আছে, কাজল ছড়িয়ে গেছে গালে। আমি বললাম, কি গো, তুমি সব খুলে ফেললে কেন? দেরি হচ্ছে তো। নীলার চোখ আবার রক্তবর্ণ, দাঁত খিচিয়ে বলল, সকাল থেকে যখন সব রেডি করে দিচ্ছিলাম তখন মুখে কুলু পেটেছিল কেন, এখন কেন মানা করছে? মা শুনে ফেললো। আমি মানা করলাম কখন? দুইজনের কথা কাটাকাটি শুরু হয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, তোমাদের জন্য যদি কোনো কিছু শান্তি মতো করা যায়। মা, তোমার এটা এখন কি বলার দরকার ছিল? নীলা, মা তো মানা করেনি, তোমার এত রাগ করার কি আছে? দূর, আর ভালো লাগে না। এই বলে অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। এক শুক্রবার বাসায় ভালো মন্দ রান্না হলো। নীলার ভাই আকাশও এসেছিল। দুপুরে খাওয়ার শেষে আমি তো রুমে ঘুমোতে গেলাম। নীলাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল, তাই আকাশ থালা ধুয়ে দিচ্ছিল। এই দেখে মায়ের হুঙ্কার, তুমি না পারলে আমায় বলতে, ভাইকে দিয়ে কাজ করিয়ে কি বোঝাতে চাও আমরা সব অকর্মণ্য? আকাশ বলে যাচ্ছে, মাসি, দিদি বলেনি ওর শরীরটা খারাপ লাগছে তাই আমিই করে দিচ্ছিলাম দিদিকে, এটা কোনো ব্যাপার না। মা আরো জোরে চিৎকার করলো, খারাপ লাগছে তো আমায় বলতে পারতো। নীলা আবার চুপচাপ এসে সব ধুতে লাগলো। মা বলছে, সরো, আমি ধুয়ে দিচ্ছি। নীলা সরছে না। এইটা আর বেয়াদপি, মেনে নিল মা। আমি একটু কান উঁচু করে শুনে আবার শুয়ে পড়লাম। দুপুরে ঘুমকে নষ্ট করে। আমার ছেলে হলো তুলতুল, তার নাম রাখা নিয়েও দুই পরিবারের আবার মন কষাকষি। নীলাদের বাড়ি থেকে দেওয়া হলো নামগুলো, সেগুলো নাকি অর্থহীন, আর মা বাবার দেওয়া নামগুলো বড্ড সেকেলে। মূল ঘটনা হলো, আজ দুপুরে মামা এসেছিল। নীলা কাজে ব্যস্ত, আমি অফিসে। বাচ্চা মা সামলাচ্ছে, তাও ওকেও তো খাওয়াতে হচ্ছে। কাল ওর ঘুম হয়নি। আজ গেস্ট আসায় ভীষণ বিরক্ত নীলা। ভালো করে নমস্কারও করলো না মামাকে। একবার নাস্তা দিল নীলা, রান্না করতে গেল আবার। আবার চা নাস্তা চাওয়ায় তরকারি প্লেট পরিষ্কার করতে করতে পাকা কলার খোসাগুলো কখন ফ্লোরে পড়ে গেছে বুঝতে পারিনি। বাবা কিছুক্ষণ পর ওখান দিয়ে যাওয়ার সময় তা দেখে বলল, কাজের কোনো সুন্দর নেই, এইখানে খোসা ফেলেছ ইচ্ছে করে যাতে আমরা পড়ি। নীলার চুলায় মরিচের ঝাল উঠছিল, তা ফেলে এসে বাবাকে বলল, বাবা, আপনি চাইলে তো নিজেও একটু ফেলে দিতে পারতেন, এত কথার কি আছে? মামা বলে উঠল, বাড়ির ছেলেদের কাজ করাতে চাও আর তার উপর শ্বশুরের মুখে তর্ক করছো। মা বলে উঠল, ওর মায়ের মতো উড়ে বেড়াতে চাই আর কি, জামাই আর ছেলেকে দিয়ে বাড়ির কাজ করায়, আমার ঘরে তো ওইসব হবে না। নীলা আরো ফেঁপে উঠল, আমার মা বেড়ায় না, ঘরের ছেলেদের শুধু পুরুষ না বানিয়ে মানুষ বানায়, আপনার মতো না হীনমনের মহিলা কোথাকার। এরপর কেউ কারো কথা ফেলতে দিচ্ছে না, সমান তালে তিনজনে কথার উত্তর দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে মা বলে, বের হয়ে যাও আমার ঘর থেকে। নীলা বলে, আমি নিজের থেকে আসিনি এই ঘরে, সমাজে 5 জন নিয়ে বিয়ে করে এসেছি, যেতে হলে 5 জন ডেকে জামাই নিয়ে বের হব। তখন আমাকে জরুরি তলব, আমি অফিসের কাজ ফেলে দিলাম দৌড়। আমাকে বলা হলো, আমি কি চাই, মা নাকি বউ? বিকেল হয়ে আসছে, গাছের পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নীলাও ব্যাগ গুছিয়ে ফেলেছে, এখন আমার সিদ্ধান্তের অপেক্ষায়। আমি হ্যাঁ বললে সাথে যেতে হবে, না বললেও তুলতুলকে নিয়ে বের হয়ে যাবে। বাসার রুমে সবাই আছে। মা খাটে বসে আছে, বাবা আর মামা সোফায়। নীলা রুমের পর্দার পাশে দাঁড়ানো, ও চোখ মুখ নির্বিকার। আমি অপরাধীর ভঙ্গিতে সবার মাঝে দাঁড়ালাম। কেউ কোনো কথা বলছে না। আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলাম, মা, নীলা, তোমাদের দুজনের থেকে কোনো একজনকে বেছে নেওয়ার অধিকার আমার নেই। সে অধিকার আমি হারিয়ে ফেলেছি। কিভাবে তা বলছি। এখন সে অধিকার তোমাদেরকে আমায় বেছে নেবে। তার আগে আমার কিছু কথা বলার আছে। মা, প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি ঘরে একটা মেয়ে চেয়েছিলে, কিন্তু তাকে ঘরের বউ থেকে মেয়ে বানিয়ে তোমায় দিতে পারলাম না। আমি নীলাকে সাহায্য করিনি তোমায় বোঝার জন্য। আমি ওকে বলিনি, তুমি যখন বলো সন্ধ্যায় চুল খোলা রেখো না, তুমি ওকে খোটা নয়, তুমি ওকে শেখাচ্ছ। আমি ওকে বোঝাইনি, মা, তুমি চেষ্টা করেছিলে, কিন্তু বাবা কোনো কাজ তোমায় সাহায্য করতো না। আমি তোমার 7 রাজার ধন, তাই তুমি এসব দিয়ে আমাকে করাওনি। এটা আমাদের নিয়ম। তার মানে এই না যে বাবা কখনো তার দায়িত্ব অবহেলা করেছে। তুমি যখন সেদিন নীলা বড় মাছের পিসটা নিয়েছিল, তখন তুমি বললে পলাশ বড় মাছের পিসটা খায়। নীলা আবার রাখতে গেলে বলেছিলে, খাও খাও, এটো হাতে আর রেখো না। সেদিন নীলার কান্নাটা বুঝে আমি ওকে বোঝাইনি, তুমি কতবার আমায় মেরেছিলে এটো হাতে কিছু রাখতে গেলে। সারাদিন শেষে বাসায় এলে যখন তুমিই ছিলে আমার সকল কথার ঝুড়ি, সব ছিল তোমায় জানানো, আমিই ছিলাম তোমার একমাত্র জানালা। সরি মা, আমি তা করিনি। নীলা, আমি তোমার কাছে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো, কারণ আমি তোমার প্রথমে ছোট ছোট মন খারাপগুলো শুনিনি,
শিখিয়ে দিইনি কিভাবে তোমাকে আর এই সব কথা শুনতে হবে না? কি করলে মা উচ্চস্বরে হেসে ওঠে, কোন খাবারটা খেয়ে বাবা পুরনো কথার বাক্স খোলে। তোমার ছোট ছোট ভুলগুলো অপরাধ হওয়ার আগে নিজে বলে তোমাকে বাঁচিয়ে দিইনি। আমি তোমার আর মায়ের সম্পর্কটা কখনো স্বাভাবিক করাই চেষ্টা করিনি। যেখানে তোমার খারাপ লাগলে তুমি মাকে বলতে পারোনি, মা আমার শরীরটা খারাপ লাগছে, আপনি এটা করেন তো প্লিজ। এই সহজ ব্যাপারটা তোমাদের মনের দূরত্ব এত জটিল করে তুলেছে যে সেদিন আকাশের থালা ধোয়াতে মায়ের চিৎকার করাটা কত স্বাভাবিক ছিল, আর তোমার চুপ থেকে আবার তা করতে থাকা নীরবতায় কত রাগ অভিমানের গভীরতা ছিল আমি বুঝতে পারিনি যে। তাই আমি তোমাদের অপরাধী। এখন মা, তুমি যদি বলো আমি তোর জন্য সব বিসর্জন দিয়ে এত বড় করেছি, তুই বউ ছেড়ে দে, আমি ছেড়ে দেবো মা। কিন্তু আমাকে তুমি আর সংসারই করতে পারবে না।